কিন্তু আমরা এই দীর্ঘ সময়ে গণমানুষের যে চিকিৎসা, সেই চিকিৎসা কোনো একটা সামান্যতম কোনো পরিবর্তন হয়নি। এই চিকিৎসা খাতটা স্বাধীনতার পর থেকেই দুর্নীতিতে ছেয়ে গেছে। যখন যে সরকার এসেছে ওই দুর্নীতির মধ্যেই সরকার কার্যক্রম শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা সরকারি হসপিটালগুলোর অবস্থা যদি দেখতে যাই, সেখানে যে অনিয়ম, এটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। এবং সেখানে মধ্যবিত্ত ঘরের কেউ চিকিৎসা নিতে চায় না, যে ওখানে থাকার মতো নাই, ডাক্তারদের কোনো নিয়ম কানুন নাই, ওখানে কিছুই নেই। চিকিৎসা সেবা বলতে যা বোঝায় কিচ্ছু নাই। আর আমাদের দেশে এখন কিছু বেসরকারি হসপিটাল হয়েছে, কিন্তু সেগুলোতে এতই চিকিৎসা ব্যয় এত বেশি যে সেখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নেওয়া অনেক কষ্টকর। আবার মধ্যবিত্ত যারা আছে তারা চিকিৎসা সরকারি হসপিটালও পায় না। আবার এই জন্য তারা বিদেশে অনেকে যাচ্ছে, উচ্চবিত্তরাও যাচ্ছে। যে এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। কিন্তু তার সঙ্গে আরো কিছু আমরা সমস্যা ইতিমধ্যে আমরা অনেকে আলোচনা করেছেন এবং আমরা নিজেও দেখেছি যে চিকিৎসা ব্যবস্থা দুর্নীতি সবচেয়ে একটা বড় ব্যবস্থা। এই দুর্নীতি যে নিয়োগে দুর্নীতি, ওইখানে একটা হাসপাতালে চিকিৎসার সামগ্রী নিয়ে আসার জন্য কিংবা ওখানে দেওয়ার জন্য সেখানে দুর্নীতি, তারপর চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি, এমন অবস্থায় ছেয়ে গেছে এমনকি একটা সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলেও সেখানেও দুর্নীতি, মানে দালালদের আওতায় যেতে হয়, তাছাড়া সেখানে ভর্তি হওয়া যায় না। এই হলো সরকারি হাসপাতালের অবস্থা। আর আমাদের সামনে আজকে যে কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন এগুলো অত্যন্ত ভালো। আমি কিছুটা পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন একটা চিকিৎসা ব্যবস্থার জন্য একটা কমিশন গঠন করা হবে, যারা সরকারকে সব বিষয়ে সহযোগিতা করবে, উন্নত চিকিৎসা ব্যবস্থা যাতে কায়েম হয় সেজন্য পরিকল্পনাগুলো সরকারের সাথে শেয়ার করবে এবং সরকারকে সহযোগিতা করবে, এবং চিকিৎসার উন্নয়নের জন্য যা যা করা দরকার হয়তো তারা সরকারকে সেভাবে সহযোগিতা করে সেজন্য পরামর্শ দেবে। এবং কথা হলো সরকারটাই কারা থাকবে। সরকারের যদি সেই সদিচ্ছা না থাকে, আন্তরিকতা না থাকে, এই কমিশন যাই করুক না কেন কোনো লাভ হবে না। আরেকটি বিষয় আমার এখানে বলা খুবই দরকার বলে আমি মনে করছি। আমি আমার ওয়াইফের চিকিৎসার কারণে আমি বেশ এই কয়েক বছরে অনেকবার আমাকে চেন্নাই যেতে হয়েছে। তো সেখানে এই যাওয়ার মধ্য দিয়ে অনেকে ডাক্তারের সাথে পরিচয় হয়েছে এবং তাদের সাথে কথাবার্তা হয়েছে। একদিন এক ডাক্তার আমাকে বলল, আচ্ছা আমরা জানতে পেরেছি তোমাদের দেশে নাকি সরকারি চাকরি করে প্রাইভেট প্র্যাকটিস করে। বলে হ্যাঁ। কেমন এটা সরকার কিছু বলে না? না। কেন? আমাদের দেশে তো এটা কোনোভাবেই সম্ভব না। তো বিষয়টা হলো, আমি বললাম সরকারের দ্বারা থাকে ওই চিকিৎসকেরা ম্যাক্সিমাম সরকারের পক্ষে চলে যায়, তারা কোনোভাবেই এটা সরকারকে উত্থাপন করতে দেয় না, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। আর যার ফলে আমরা লক্ষ্য করি যে সরকারি হাসপাতালের একজন ডাক্তার উনি ওনার ডিউটি শেষ করেই চলে আসেন এই প্রাইভেট রোগী দেখার জন্য। তারপর সেখানে অনেক ডাক্তার আছে, হয়তো 4টার সময় শুরু করলো, রাত 10টা 11টা 12টা পর্যন্ত রুগী দেখতেছে। কতজন রুগী দেখলো উনি নিজেরও হিসাব দিতে পারবেন না। তো এই হলো বাস্তবতা আমাদের দেশের একদম চিত্র। কিন্তু সংস্কার যদি করতে হয়, প্রথম আগে এই সংস্কারটা করতে হবে যে কোন সরকারি ডাক্তার তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কারণ এইটা যদি সংস্কার হয় তাহলে চিকিৎসা ব্যবস্থাটা আমূল পরিবর্তন হবে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন চোখের সঙ্গে আলোচনা করে দেখেছি, একজন রোগী সে একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে, তার অপারেশন দরকার, কিন্তু অপারেশনের তারিখ পাচ্ছে না, ডেট দিচ্ছে না।
তারপর একদিন হয়তো চলতে চলতেই দেখা গেল যে ওই ওয়ার্ডের একজন সিস্টার কিংবা ব্রাদার ওই রোগীর আত্মীয় স্বজনকে বলল যে ভাই আপনাদের কবে ডেট পাবেন, রোগীর অবস্থা ভালো না। তার চেয়ে বললাম আমি স্যারকে বলি বাইরে থেকে কোথাও করা যায় কিনা। সত্যি সত্যি ওই স্যারের সাথে আলাপ করে প্রাইভেট ক্লিনিকে তার অপারেশনের ব্যবস্থা হলো এবং রোগী ভাগে নিয়ে দেয় সেই প্রাইভেট ক্লিনিকে তার অপারেশন করা হলো। এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থার বাস্তব অবস্থা। তো আমাদের সংস্কার করতে গেলে কতগুলো সংস্কার করতে হবে।